পটিয়া এবং তার আশপাশের এলাকাকে বাংলাদেশের নিউজিল্যান্ড বলা হয়। গ্রামের ঘরে ঘরে গরুর খামার, মূলত এই খামারগুলোতে দুধ উৎপাদন হয় বেশি। কিছু খামারের লক্ষ্য থাকে কোরবানির গবাদি পশুর হাট। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের দুধ নির্ভর খাবার তৈরির প্রক্রিয়ায় দুধের যোগানদার এখানকার খামার। এখন আপনার কত গরু আছে? এখন আমাদের প্রায় 17,000 আছে। এখানে দুধ হয় কি পরিমাণ প্রতিদিন? দুধ প্রায় 700 কেজি। এই দুধের ক্রেতা কারা কারাই আপনাদের কাছে এইটা দুধ নেয়? প্রায় আমাদের ইয়ের 70 টাকা দর কিছু বিক্রি হয়, কিছু মুরতপুর একটা আবেল ফুড হয় ওইটাতে নে, আর কিছু জাহাজ আগে কিন্তু ফুলকলিতে, এই জাহাজ আছে এগুলো ফুলকলিতে। আচ্ছা আচ্ছা, মিষ্টি দোকানগুলোতে চলে যায়। হ্যাঁ এগুলো এই কর্ণফুলিয়ার পটিয়াতে এখন এই গরুর খামার কত আছে? ছড়াই গেছে, প্রায় 3000 হবে। এই কর্ণফুলিতে 2000, পটিয়াতে হবে 1000-1200। এই এলাকায় এত গরুর খামার হলো কেন? পটিয়ার কর্ণফুলিতে পটিয়াতে কর্ণফুলিতে এখন আগে তো চাষবাস করতো মানুষ, শ্বাস যাতে বন্ধ হয়ে গেছে, সবাই আর কি করবে, একটা দুইটা তিনটা চারটা এরম করে করে গরু পালা শুরু করে গেছে। না চাষ বন্ধ হয়ে গেল কেন? শ্বাস বন্ধ হয়ে গেছে, এখানে ওই পানির চাপ, বর্ষা এলে পানি বেশি হয়, ওদিন হলে পানি না থাকে। মানচিত্র ধরে সবসময় পথ চলা যায় না, এদিক ওদিকে ডাক উপেক্ষা করা মুশকিল। তাই যেখানে যখন পৌঁছাতে হয় তখন সেখানে পৌঁছানো হয় না, হয়তো প্রকৃতির ঠিক করে দেওয়া কখন কোথায় পৌঁছাবো। তাই পথের উপরই নিজেকে ছেড়ে রাখা ভালো। কত ভালো তার প্রমাণ মিলল আনোয়ার আর হেমন্তের ফসলি মাঠে পৌঁছে। সোনা রং আলোয় আমরা পৌঁছি অগ্রহায়ণের এক ফসলি মাঠে। এবার ধান কেমন হয়েছে? ধান একটু ভালো হয়েছে। ভালো হয়েছে? তো বললেন যে একটু খারাপ হয়েছে। একটু ওই পানি শুকনা গেছে তো, সেই জন্য। এবার কি কি ধান হয়েছে এখানে? কাটারি এখানে ওই চিনি গুঁড়ো চল, কাটারে, উলফুনজাই, এগুলো দিনী ধান। বিনি ধান হয়েছে? হ্যাঁ, বিনী ধানে হয়েছে। এক মন কাটারি করতে খরচ কত পড়ছে? 1,500 2,000 টাকার মতো এরকম খরচা হয়েছে এক মনে? এক মানে। কি বলেন? আর তাহলে এই যে বিক্রি করবেন এক মন কত দিয়ে? এত হ্যাঁ, এক মন 2,000 টাকা বিক্রি করবো। তাহলে লাভ কি? লাভ তো লাভ নাই, তাহলে আমরা চাইলেও ফেটতো চলে। ওইটা আপনার যে ঘরে রেখে দিবেন। হ্যাঁ, ঘরে লাগে। তা এই যে খরচটা বাড়লো কিভাবে? মানে কিসের দাম বেড়েছে? এখন পাঁচের দাম অনেক বাড়তি। কিসের দাম? এই সার সারের দাম বাড়তি। তাহলে আপনারা এই জমিতে এক ফসল, এক ফসল। আপনি তরকারি সবজিগুলি করেন না? না না, এগুলো পানি নাই তো ওখানে। ও, পানি নাই দেখে এক ফসল। হ্যাঁ, এক ফসল। আচ্ছা, ঠিক আছে ভাই, জি। কি লাগিয়েছেন এগুলো? মরিচ? আর এটা তা ধান কেমন হয়েছে এবার? ধান ওই যে মরিচের জ্বর নাই, ওই দেখেন, এই দেখেন। ও, ধান নষ্ট হয়ে গেছে? তস নাই, লস নাই? নিচে তো তস নাই, এই যে তস নাই এই জন্য ভাঙে দিতেছি নিয়ে। ও, আপনার ফ্যাটে যদি বান না থাকে কেমন হবে এবার আলু আর মরিচ? আল্লাহ হচ্ছে কেন হই। গতবার কেমন হয়েছে? গতবার ওই যখন বছর সার দিয়ে দিই না। তো কত টাকা খরচ হয় পানি আনতে? আমি জানি না যে 100 আই একবারে। ও, 100 টাকা? একবারে একবারে 100 টাকা? 500 দিলে 500 টাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।